তারিখে নির্বাচন হবে, লাল সবুজের পতাকাকে রক্ষা করবার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে বাবুগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবার নির্বাচন। বাংলাদেশের নির্বাচিত রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা আমাদের সাথে গদ্দারি করেছে এবং বেঈমানি করেছে। তারা আমাদের বাংলাদেশটাকে আমাদের হতে দেয় নাই। তারা বারবার লাল সবুজের পতাকার সাথে গদ্দারি করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে দিল্লির কাছে বেঁচে দিয়েছে। এবং ঠিক একইভাবে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের পক্ষে যারা রোল প্লে করেছিল, ভূমিকা রেখেছিল, এমন রাজনৈতিক দলকে আজকে আবার নতুন করে শুধু চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয় নাই, দিল্লির কাছে মাথা বিক্রি করে দেওয়ার প্রতিযোগিতায় তারা নতুন করে চ্যাম্পিয়ন হবার চেষ্টা করছে। বলতে চাই, চাঁদাবাজির রাজনীতি আর বাবুগঞ্জে চলতে দেওয়া হবে না। মস্তানিক রাজনীতি আর চলতে দেওয়া হবে না। রাষ্ট্রবাদীর সর্বহারা রাজনৈতিক দলের রাজনীতি আর করতে দেওয়া হবে না। বাবুগঞ্জ চাঁদা মুক্ত করা হবে। বাবুগঞ্জের ব্যবসায়ীরা আইনের মধ্যে থেকে নিঃসংকোচে নিরাপদে ব্যবসা করবেন। কাউকে 1 টাকা চাঁদা দিতে হবে না। অস্ত্রধারী গুন্ডাবাজরা বাংলাদেশের জনপদকে যেভাবে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, আমরা পরিষ্কার করে বলতে চাই, বাবুগঞ্জ সন্ত্রাসীদের জনপদ হবে না। মিরগঞ্জের সন্ত্রাসীদের চেহারা মুছে দেওয়া হবে মানচিত্র থেকে। অতএব মিরগঞ্জ এবং বাবুগঞ্জের চাঁদাবাজ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদেরকে বলছি, আইনের মধ্যে ফিরে আসেন। তা না হলে র্যাবের গুলিতে, যৌথ বাহিনীর গুলিতে কবরে যাওয়ার প্রস্তুতি নেন। তাই আজকে এই জনসমাবেশ থেকে আমরা ঘোষণা করছি, 12 তারিখে নির্বাচন হবে লাল সবুজের পতাকাকে রক্ষা করবার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে বাবুগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবার নির্বাচন। নির্বাচন হবে বাবুগঞ্জকে মাদক মুক্ত করবার নির্বাচন। নির্বাচন হবে মিরগঞ্জকে, বীরগঞ্জের ঘাটকে দালাল মুক্ত করবার নির্বাচন। নির্বাচন হবে বাবুগঞ্জে উন্নয়নের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে আমার লক্ষ লক্ষ মা বোনদের নিরাপত্তার নিশ্চয়তা দেবার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে নতুন করে বাবুগঞ্জ গুলোদিকে ঘুরে দাঁড়ানোর নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে আমার প্রত্যেকটা কাঁচা রাস্তা পাকা করবার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে আমার হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়ার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে চাঁদা মুক্ত বাবুগঞ্জ বাজার খেয়াঘাট করবার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে মাঠ ঘাট হাট ইজারা মুক্ত টাউটামি পাটপাড়ি মুক্ত করবার নির্বাচন। প্রিয় বাবুগঞ্জবাসী, আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই, 12 তারিখের নির্বাচন নিয়ে যারা ভোট কেন্দ্র দখল করা, ব্যালট জালিয়াতি করা, অস্ত্র গোলাবারুদ বোমা জমা করে কেন্দ্রে কেন্দ্রে অসামঞ্জস্যপূর্ণ অসাংবিধানিক পরিবেশ তৈরি করবার চেষ্টা করছেন, তাদের জন্য হুঁশিয়ার করে বলছি, আপনাদের প্রত্যেকের নাম, ঠিকানা, ছবি সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। যদি আপনারা 12 তারিখে কবরে যেতে না চান, ভদ্র হয়ে যাবেন। কোন ভোট কেন্দ্রের চারপাশে যদি ঝামেলা করার চেষ্টা করেন, র্যাব, পুলিশ আর যৌথ বাহিনীর গুলির জন্য প্রস্তুত থাকেন। আপনাদের ঠিকানা 12 তারিখে কবরে হবে, তা না হলে নিরাপদে আপনার বাড়িতে থাকবেন। কোন টাউটামি বাটপাড়ি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নির্বাচনের সকল প্রয়োজন এবং প্রয়োজনীয়তা যা যা করবার দরকার প্রশাসন নিয়েছে। প্রশাসনের পাশাপাশি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটেরও ভোট কেন্দ্র পাহারা দেওয়া, আইনের ভিতরে থেকে ন্যায্যভাবে ভোটারদেরকে কেন্দ্রে আনা নেওয়া করার সকল প্রয়োজনীয়তা সম্পন্ন করা হয়েছে। অতএব ভেবে বসে থাকবেন না, মিরগঞ্জের ফেরিঘাটের ঘটনা দ্বিতীয়বারের মতো করতে দেওয়া হবে না।
জবাব দেওয়া হবে কিন্তু আপনাদেরকে। সকল গুন্ডা পান্ডাকে আপনারা এই মেসেজ পৌঁছে দেবেন, নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করলে, ভোট কেন্দ্র দখলের কোনো তালবাহানা করলে আপনাদেরকে বাড়িতে ফেরত দেবো না আমরা। আইন শৃঙ্খলা বাহিনী, প্রজাতন্ত্রের কর্মচারী, প্রিজাইডিং অফিসার যারা আছেন, আপনাদের সবাইকে আহ্বান করছি, দয়া করে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে সাহায্য করেন। রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে শত শত শহীদের আখড়ে গড়া নতুন বাংলাদেশের জন্য আসেন, সবাই মিলে কাজ করি। পুরাতন রাজনীতিকে না বলি, মাদকের রাজনীতিকে না বলি, টাউটামি বাটপাড়ির রাজনীতিকে না বলি, চাঁদাবাজি ঘুষের রাজনীতিকে না বলি, উন্নয়ন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের রাজনীতির জন্য আগামী 12 তারিখে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করবার মধ্য দিয়ে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের ঈগল পাখি মার্কায় বিজয় করে বাংলাদেশকে আসেন আমরা নতুন করে উন্নতির আখড়ে নিয়ে যাই। বাংলাদেশকে শহীদ আবু সাইদ মুগ্ধ এবং ওসমান হাদির রক্তের বদলার এক নতুন বাংলাদেশে পরিণত করি।